বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, আমরা আলোচনায় আজকে যাব ফাসলুন ফিল মুরাক্কাবাত। এর আগে বলেছিলাম আমরা যে প্রকারগুলো পড়েছি কিসের বসিতার, জিহাদের মধ্যে জিহাদে বসিতার প্রকার যেগুলো পড়েছি সেগুলোর নামকরণ উল্লেখ করব। প্রথম নাম্বারটা কী ছিল? দরুরতুল মুতলাকা। তো এখানে প্রথম হচ্ছে জরুরত। কেন বলা হয়? কারণ এটা জরুরতের মাধ্যমে সাবেত। আমরা বলেছিলাম না আল ইনসানু হাইওয়ানুন বিদ দরুরত, এটা জরুরতের মাধ্যমে কি সাবেত। মুতলাকা কেন? কারণ এই তার মৌজুর মধ্যে কোনো ওয়াসফে উনওয়ানি নেই। মৌজুরা কোনো ওয়াসফে উনওয়ানির সাথে শর্ত নয়, বরং এখানে সরাসরি বলেছে মৌজুরা থাকা অবস্থায়। বলেছে না মাদামা জাতুল মৌদুই কি মৌজুদুন মৌজুদান, মাদামা জাতুল মৌদুই মৌজুদান, এটা বলছে না। তা জাতুল মৌদু বলছে নাকি ওয়াসফুল মৌদু বলছে? মানে কোনো ওয়াসফের সাথে সম্পর্কিত নয়, এই জন্য এটা কি মুতলাকা। তারপর আটটা হচ্ছে আর দায়মাতুল মুতলাকা। তো দায়মা কেন বলা হচ্ছে? এখানে দাওয়ামের কি আছে? শর্ত আছে। আর দায়েম আর ইয়ার মধ্যে পার্থক্য বলেছিলাম আমরা, দায়েম এবং জরুরত এগুলোর মধ্যে পার্থক্য বলেছিলাম। জরুরত কোনো সময়কে নির্দেশ করে, কিন্তু দায়েমটা সময়কে নির্দেশ করে। যদিও বা সেটা কোনো সময়ের মধ্যে হয় না, কিন্তু সময় কী করে? মানে কোনো সময়ের মধ্যে ব্যাপারটা হচ্ছে এটা বোঝাই, কিন্তু জরুরত কোনো সময়কে নির্দেশ করে না। আমার কথাটা বুঝাইছে? যেমন মনে করেন আমি বললাম যে মানুষ হচ্ছে মরণশীল। এখানে কি আমি কোনো সময় উল্লেখ করছি? মানে আপনার জ্ঞানটা কোনো সময় দিকে যাচ্ছে, কোনো সময়, কিন্তু আমি যদি বলি মানুষ সর্বদা মরণশীল, মানে আপনি বুঝতে পারতেছেন না আমি কি সময়ের সাথে রেখে করতেছি, হাস করতেছি। যদিও বা সেটা দাওয়াম, কিন্তু সময় তো আছে। দাওয়ামের একটা ওয়াক্ত না? ওয়াক্ত দুই প্রকার, ওয়াক্ত হুদুস, ওয়াক্তে দাওয়াম। তো এটা তো ওয়াক্তেরই প্রকার, বিষয়টা বুঝেছে। দায়েম আর মুতলাকা কেন? সেখানের মধ্যে কি নাই? ওয়াসফে উনওয়ানি শর্তযুক্ত নয়। এরপরে তারপর আল মশরুদাতুল আম্মা। তো মশরুদা বুঝতেছেন এখানে কি আছে রে? ওয়াসফে উনওয়ানির সাথে শর্ত করেছে মুক্তাদাকে, নাকি না? এই জন্য এটা কি মশরুতা কথাটা। আর আম্মা কেন? এখানে যতগুলো আম্মা উল্লেখ করবে বুঝবেন এটা হাসা নয়। হাসার কথা মুরাক্কাবার মধ্যে আসতেছে। এটা মশরুদা। আম্মা মানে কি রে? মশরুদা কেন সেটা বলেন প্রথমে। যেহেতু সেটার মৌজুদা থাকা জরুরি নয়। এখানে বলছে মাদামা ওয়াসফুল মৌদুই মৌজুদান, তাহলে এটা মৌজুদা কার সাথে হাস করছে? ওয়াসফের সাথে, ওয়াসওয়ানের সাথে। এই জন্যই কি বলেছে মশরুদা। আর আম্মা কেন? যেহেতু সেটা কি নয়, খাসা নয়। খাসার কথাটা সামনে আসতেছে। এরপরে 4 নম্বরের মধ্যে ছিল আল উরফিয়াতুল আম্মা। আর উরফিয়াতুল আম্মা, উরফিয়া কেন বলা হয়? কারণ এটা বুঝা উরুফের উপর নির্ভরশীল। মূলত এটা সালেবাটা, এটাকে দুইটা উদাহরণ দিই, একটা হচ্ছে মুজাবা আর একটা কি রে সালেবা। মূলত এটা সালেবাটা উরুফের মধ্যে সবাই বুঝে দেয়। উরফাতান একদম উরফে আম, সকলে এই জিনিসটা বুঝতে মানে সকলের আকলে এই জিনিসটাকে কবুল করে, এই জন্য কি বলা হয় এটাকে উরফিয়া বলা হয়। যেমন একটা সালেবের উদাহরণটা দেখেন কি বলছে, লা শাইয়া মিনান নাইমে বিমুস্তাইকিজিন মা দামা নাইমান। এটা সকলে এটা বুঝতেছে না, যখন একজন ব্যক্তি ঘুমন্ত থাকবে সে কখনো জাগ্রত হবে না। এগুলো একদম উরফ, যে কোনো একদম ছোট বাচ্চা বুঝবে কি না কথাটা? তাহলে উরফের মধ্যে বুঝে এটা কি বলা হয় উরফিয়া এ আম্মা। আম্মা কেন? এটা হাসা নয়, সামনে আলোচনা আসবে। হাম্মা মানে উরফিয়া এ হাসার আলোচনা সামনে আসবে। এরপর আল ওয়াক্তিয়াতুল মুতলাকা। এই ওয়াক্তিয়া কেন রে? কারণ এটা ওয়াক্তের সাথে কি রে সম্পর্কিত। আর মুতলাকা কেন? এই ওয়াক্তিয়া মুতলাকা কাকে বলে রে? যেটা কোনো ওয়াক্তের সাথে কি করা নাই, খাস করা হয় নাই। তো সময় যেহেতু মুতলাকা, এই জন্য কি বলতেছে ওয়াক্তিয়া মুতলাকা। এটা তো একদম সিম্পলি বোঝা যাচ্ছে, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে কোথায় না মুআয়্যান না। আমি একটা কথা বলি, ওয়াক্তিয়া মুতলাকা মানে এদিকে তাকান, অর্থাৎ সেটা কোনো নির্দিষ্ট ওয়াক্তের সাথে সম্পর্কিত না। এটা কোনো বিষয় আসলে না এটা কি হবে দে সাবেত হবে। যেমন মনে করেন এটা কখন একটা বিষয় দেখেন না, সূর্যটা গ্রহণ হয় নির্দিষ্ট একটা টাইমে, নির্দিষ্ট টাইম মানে যখন কি আসে মাঝখানে পৃথিবী আসে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বলতেছি, চন্দ্রটা গ্রহণ হয় কখন? মাঝখানে যখন কি আসে। তো কোন টাইমে পৃথিবীটা আসবে সেটা কি কেউ নির্দিষ্ট টাইম বলে দিছে? মানে 11টা বাজে আসবে, 12টা বাজে আসবে বলে দিছে? বিষয়টা বুঝতে না মনে হয়। যখনই ওইটা মাঝখানে আসবে তখনই জিনিসটা সংগঠিত, কিন্তু কোন টাইমে আসবে এই শর্তটা উল্লেখ নাই। এটা মুতলাকা না মুকাইয়াদা? মুতলাকা মানে এখানে 3 কালে কোনো একটা কাল এরকম কোনো কিছু নির্ধারিত নয়, এই জন্য কি বলতেছে এটা কি মুতলাকা। এরপর দেখেন তারপর 6 নম্বরের মধ্যে বলা হচ্ছে আল মুনতাশিরাতুল মুতলাকা। মুনতাশিরা মানে কি রে? বিস্তৃত। অর্থাৎ এটা তো কোনো কি নাই রে, ওয়াক্তটা কোনো ধরনের মুআয়্যান নাই, একদম খোলাখুলি ওয়াক্তটা।
কথাটা বোঝেন না মনে একদম গিরে কোলাকুলি। যেমন এখানে উদাহরণ মধ্যে কি বলেছে, কুল্লা হাইওয়ানে মুতানাফিসিন বিজরুরত, তার এটা কি কোনো অক্সিজেন সম্পর্কিত করতেছে? আবশ্যিকভাবে মানুষ কি রেওয়া শ্বাস প্রশ্বাস গ্রহণকারী, তার এটা মুনতাসির না, একদম সকল সময়ের জন্য ছড়িয়ে দিয়েছে, এটা কোনো সময়ের সাথে হাস নয়, ঠিক আছে? এটা মুনতাসিরা মুতলাকা। মুতলাকা মানে কেন বুঝতেছেন? এটা মুনতাসিরা সময়কেও খোলাসা করে দিয়েছে এবং ওই সময়টাকে কারোর সাথে কি দেয় নাই, বাঁধা দেয় না, এই জন্য এটা কি মুতলাকা। এরপরে 7ম নাম্বার কি কই গেল? মুতলাকায়ে আম্মা। মুতলাকায়ে আম্মা কেন? মুতলাকা কেন? কত বড় এটা কি রে মুতলাকা। এরপর আম্মা বলছেন, আম্মা কেন সেটা বলেন আগে, এটা হাসা নয়। আম্মা কেন রে? এটা হাসা নয়। আর মুতলাকা কেন? আমরা একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো যে কি বলছে, কুল্লু ইনসানিন দহিকুন, দেখে না, কুল্লু ইনসানিন দহিকুন বিল ফেল, কুল্লু ইনসানিন দহিকুন বিল ফেল। দেখেন তো এই বাক্যগুলা বিল ফেল মানুষ কি রে হাসে, যে কোনো ওয়াক্তের মধ্যে তো হাসে নাকি না, বলে না, যে কোনো ওয়াক্তের মধ্যে হাসে না, কিন্তু কোন ওয়াক্তের মধ্যে হাসে সেটা কি নির্ধারিত আছে? যে কোনো ওয়াক্তের মধ্যে তার কাছে হাসার কি আছে, সুযোগ আছে, এই জন্য এটাকে কি বলা হয়, মুতলাকা বলা হয়। আমার কথাটা বুঝতেছেন? যে কোনো ওয়াক্তের মধ্যে হাসা কি আছে রে, শুধু এই জন্য কি বলতেছে এটাকে মুতলাকা, বিষয়টা বুঝে গেছে। তারপর 6 নাম্বার আল মুমকিনাতুল আম্মা। মুমকিনা বুঝতেছেন কারণ এখানে এমকান আছে, সম্ভাবনা থাকে এখানে, আর আম্মা কেন এটা কি নয়, খাসা নয়। এবার উদাহরণ সবগুলো বুঝছেন, কালকে এগুলো ইনশাল্লাহ নিব। এরপর দেখেন হ্যাঁ মুতলাকা মানেই বুঝবেন যে যখন এটা একসাথে সংখ্যা করে ফেলেন না, যখন সেটা কোনো টাইমিংয়ের সাথে নির্ধারিত হবে না, বা সেটা মুতলাকা, যেটা কোনো নির্দিষ্ট টাইমের সাথে কি হবে না, সম্পর্কিত হবে না। দেখেন যখন মুতলাকাটা পরে আসবে, পরে বুঝেন নাই, মুতলাকাটা যখন পরে আসবে, আমার কথাটা বুঝতেছেন? মুতলাকা যখন পরে আসবে তখন বুঝে যাবে যে মৌজুটা কোনো ওয়াসফে উনওয়ানের সাথে হাস না, পরে আসলে, যেমন আজ জরুরতুল মুতলাকা, যদি মুতলাকাটা কি আসে পরে আসে তখন বুঝবেন যে মৌজুটা কোনো ওয়াসফে উনওয়ানের সাথে খাস না। আর মুতলাকা যদি শুরু থাকে তার মানে মুতলাকাটাই উদ্দেশ্য, তখন হবে সেটা কোনো সময়ের সাথে কি নয়, সম্পর্কিত নয়। আমার কথাটা বুঝে গেছে? নির্দিষ্ট কোনো সময়ের সাথে সম্পর্কিত নয়, এটা কি হবে মুতলাকা যদি মুতলাকা শুরুতে আসে, কারণ যেটাই শুরুতে আসবে সেটা হয়তো কি রওয়া এতেবার নাকি না, এখানে তো ওয়াক্ত উল্লেখই আছে, ওয়াক্ত উল্লেখ আছে না এখানে। এরপর দেখেন তারপর আর ওয়াক্তের মধ্যে তো আপনি কি করতে পারবেন না, সেটাকে ওয়াসফুন মানে আনতে পারবেন না। এই ওয়াক্তের মধ্যে কি ওয়াসফুন মানে আনা যায়? আনা যায় না। ধরেন আসছে তো ওয়াক্তটা মুআয়্যান না, সময় মুআয়্যান না, ওয়াক্তিয়া মানে সেটা ওয়াক্তটা মুআয়্যান না, ওয়াক্তিয়া মানে সেটা ওয়াক্তের সাথে সম্পর্কিত। আর মুতলাকা মানে সেটাকে কোনো নির্দিষ্ট কিছুর সাথে খাস করা, মানে মাজি হাল মুস্তাকবেল এরকম কোনো কিছুর সাথে কি করা হয় নাই, খাস করা হয় না, এটা না মুতলাকা বোঝাচ্ছে। ওয়াক্তিয়া মানে তো মুআয়্যান না। ধরো ফাসলুন ফিল মুরাক্কাবাত, এখন কি নিয়ে আলোচনা, মুরাক্কাবাত নিয়ে আলোচনা। বলছি কি আল মুরাক্কাবাতু কদিয়াতুন। আচ্ছা মুরাক্কাবাত কি জিনিস? আমরা বলেছিলাম মুরাক্কাব বলা হয় এমন কজিয়াকে একই বাক্যের মধ্যে মুজাবাও থাকবে সালেবও থাকবে। তো একই বাক্যের মধ্যে মুজাবা সালেবা আনার ফায়দা কি? বলা হচ্ছে অনেক সময় যখন মুজাবা বাক্য দিয়ে বলা হয় তখন মানুষের মধ্যে সন্দেহ ঢুকে, তখন সেটাকে সালেবা দিয়ে সন্দেহটা কি করা হয়, দূর করা হয়। যেমন এখানে দেখেন, এই এটাকে খেয়াল করেন, আমি বলছি আমার কাছে আমর আসলো, জায়েদ নয়, আমি জায়েদ নয় কথা কি জন্য বললাম যে আপনাদের একটা সন্দেহ ঢুকতেছে ব্যক্তির কাছে কি জায়েদ আসতে পারে, এই জন্য কি বলে দিচ্ছে জায়েদ। তার একই বাক্যের মধ্যে এসবা দেখবো নবী ঘটছে না, আমার কথাটা বুঝতেছেন? অথবা এরকম বলছেন জায়েদ আমার কাছে মাঝে মাঝে আসে, সব সময় না, আমরা এরকম বলি না। এটা কেন বলি? ওই সব সময় সন্দেহটা কি করার জন্য দূর করা যায়, কিন্তু এটা প্রথম কথা কিন্তু দূর হয়ে গেছে, তারপরে সন্দেহ যেহেতু লাগছে কি বলতেছি সব সময় নয়, এটাকে হলো কি বলা হয় মুরাক্কাবাত। একই বাক্যের মধ্যে যদি কি করে মুজাব এবং সালেবা একসাথে করে, এটা কি জন্য করা হয় বলছি, মানে মুখাতাবের ওহাম কি করার জন্য, দূর করার জন্য। এখন দেখেন আল মুরাক্কাবাতু কদিয়াতুন, মুরাক্কাবাত হচ্ছে এমন একটা কদিয়া রুক্কিবাত, যা রুক্কিবাত হাকিকতহা, যার হাকিকতকে, যার বাস্তবতাকে, যার মূল বৈশিষ্ট্যকে, যার মাহিয়তকে
মিনানো হয়েছে মিন ইজাবিন ওয়াসলবিন, মিন মানে বয়ানি, মিনে বয়ানিয়া কি দ্বারা? ইজাব এবং সলব, মানে যার মূল হাকিকতটা অর্থাৎ মূল প্যাটার্নটা, মূল গঠনটা, যে বাক্যের মূল গঠনটা হয়েছে কি দ্বারা? ইজাব। এর বসিত কোনটা ছিল? ইজাব হলে ইজাবি, সলবি হলে সলবি। এটা একই বাক্যের মধ্যে, তার বাক্যের মূল গঠনের মধ্যে ইজাবও আছে, এটা আলাদা আলাদা কি নয়, বাক্য নয়, এই জন্য হাকিকতটা। কথাটা বুঝে গেছে? এরপর ওয়াল এতেবারু ফি তাসমিয়াতি। আচ্ছা এখন দেখেন একই বাক্যের মধ্যে মুজাবাও ঘটেছে, একই বাক্যের মধ্যে সালাবা ঘটেছে, তো আমি এটা কজিয়া না, কজিয়া হলে দুইটা বলতে হবে, নয়তো কজিয়া ইয়ে মুজাবা, নয়তো কজিয়া গিরে সালেবা। এটাকে কোনটা বলতে হবে? এটার মধ্যে দুইটাই আছে। এটাকে আমরা এরকম বলবো কজিয়া মুজাবা সালেবা, এরকম হতে পারে হ্যাঁ বাচক না বাচক বাক্য হতে পারে না। এটাকে কি বলে নামকরণ করবো আমরা? তো এটা বলতেছে ওয়াল এতেবারু ফি তাসমিয়াতিহা, তার নামকরণ ক্ষেত্রে এতবার হবে মুজাবাতান আও সলবিয়াতান, কি হিসেবে? মানে তার নামকরণ মুজাবা এবং সলবিয়া হিসেবে তার নামকরণের ক্ষেত্রে এতবার হবে লিল জুজউল আউয়াল, প্রথম অংশে। অর্থাৎ প্রথম অংশ যদি মুজাব দিয়ে বলে, ইজাব দিয়ে বলে, তাহলে বাক্যটাকে বলবো আমরা মুজাবা। আর তার প্রথম অংশ যদি সালেবা দিয়ে বলে, পুরো বাক্যটাকে আমরা কি বলবো? সালেবা বলবো। বিষয়টা বুঝে গেছে? সামনে দেখেন, ফাইন কানাল জুজুল আউয়ালু মুজাবান, যদি প্রথম অংশটা কি হয়? মুজাবা হয়। কাকৌলিকা, যেমন তোমার কল দেখো, বিজ জরুরতি, আবশ্যিকভাবে, কুল্লু কাতেবিন মুতাহাররিকুল আসাবে, প্রত্যেক কাতেব কিরে আঙ্গুল নাড়াচাড়া করে, মাদামা কাতেবান, যতক্ষণ কি আছে লিখতেছে, লা দাইমান। এ দেখেন তো, লা দাইমান বলে নফি আনছে না বাক্যের মধ্যে? প্রথম বাক্যটা কি দিয়ে শুরু হয়েছিল? তাহলে এখানে এসবাত ঘটেছে, নফির প্রবেশ ঘটেছে, তার মানে মুরাক্কাবা না বসিদা? মুরাক্কাবা। আবার তো বাক্যটাকে আমি কি মুজাবা বলবো না সালেবা বলবো? মুজাবা, কারণ প্রথম বাক্যটা কি ছিল? মুজাবা ছিল। আর সালেবার উদাহরণ সামনে আসবে, সুমিয়াত মুজাবাতান, এটাকে কি নাম করবে? মুজাবা নামকরণ করবে। ওয়াইন কানাল জুজ আলু সালিবান, জুজুল আউয়ালু সালিবান, যদি প্রথম অংশটা কি হয়? সালেবা হয়। কাকৌলি না, যেমন তোমার কল বিজ জরুরতি, আবশ্যিকভাবে। দেখেন নবী দিয়ে দেখেন, লা শাইয়া মিনাল কাতেবি, কাতেব থেকে নেই, বিসাকিনিল আসাবে, যে আঙ্গুলগুলো কি রাখে রে? স্থির রাখে। মাদামা কাতেবান, যতক্ষণ সে কি আছে? কাতেব আছে। লা দাইমান, সবসময় নয়। ওয়া, যতক্ষণ লিখতেছে ততক্ষণ আঙ্গুলগুলোকে স্থির রাখছে, এমন কেউ নেই। সবসময় কথা নয়, সবসময় কথা নয় মানে কি? ওয়া সবসময় সে যে, দেখেন এই কথাটা তো প্রমাণিত নয় যে যখন লিখবে তখন আঙ্গুলগুলো কি, কিন্তু যখন লিখবে না তখন স্থির থাকতে পারে না? যখন লিখবে না তখন, যেমন আমার আঙ্গুলকে কেন নড়াচড়া করতেছে? স্থির আঙ্গুলগুলো। আমার কথাটা বুঝে গেছে? তাহলে লাই দাইমান মানি এই কথাটা সবসময় নয়, মানে সাকিনুল আসাবে এই কথাটা যে প্রমাণিত নয়, এটা সবসময় নয়। তার মানে কোনো কোনো সময় কি থাকতে পারে? সাকিনুল আসাবে থাকতে পারে। সাকিনুল আসাবে কখন থাকবে? যখন লিখবে না। আমার কথাটা বুঝে গেছে? তাহলে এই বাক্য কি আমি কি সালেবা বলবো না মুজাবা বলবো? কেন? কারণ সালেবা দিয়ে শুরু হয়েছে। বিষয়টা বুঝে গেছে? এখন এবার আসেন এই মতপার্থক্যটা খেয়াল করেন, এবার প্রকারগুলো আলোচনা করবে। ওয়ামিনাল মুরাক্কাবাতি, আর মুরাক্কাবাত থেকে, মানে মুরাক্কাবাদের এরকম প্রকার 7টা প্রকার। প্রকার করে বসে টোটাল 15টা না, বসদের কটা গেছে 8টা, মুরাক্কাবাদের 7টা। 1 নম্বর দেখেন, আল মশরুতাতুল খাসসা, এটা সালেবা নবী নবী আসবাত হয়ে যাবে তো এটা, মানে কোনো সময় দায়েম, মানে কোনো সময় কি থাকে? সাকিনটা থাকে, নবী নবী আসবাত না। এখানে কি বলছে? যখন লিখবে এমন কোন ব্যক্তি রাখতে পারে না, যখন লিখতেছে তখন তার আঙ্গুলগুলো কি রে? স্থির। কিন্তু এই কথাটা সবসময় নয়, সবসময় নয় মানে কোনো কোনো সময় তার আঙ্গুলগুলো কি থাকতে পারে? স্থির থাকতে পারে। বিষয় তাহলে এই যা হয়ে যাচ্ছে না। এরপর দেখেন ওয়ামিনাল মুরাক্কাবাতি, আর আপনারা আওয়াজ টাওয়াজ করতেছেন না কেন? বুবা হয়ে গেছেন? ওয়ামিনাল মুরাক্কাবাতি, আর মুরাক্কাবাত থেকে একটা প্রকার। মুরাক্কাবাত কয় প্রকার বলছিল? 7 প্রকার। এখান থেকে একটা হচ্ছে আল মশরুতাতুল খাসসা, ওই মশরুত আম্মা বলছেন না? মশরুত আম্মা কাকে বলা হয়? যার মাহমুলটা মধুর জন্য সাবেত করবেন, মধুর জন্য না, মজুর ওয়াসফে উনওয়ানের সাথে কি করবেন? সাবেত করবেন। সেখানে বলছিল না এটা আম্মা। এখন সেম ওই মশরুতরা কি করতেছে? খাসা করতেছে। কিরকম বলতেছে কি? ওয়াহিয়াল মশরুতুল আম্মা, এই মশরুতুল খাসাটাই কি রে? ওয়া মশরুদা এ আম্মা, তবে কি মা কয়দিল লা দাওয়াম, মা কয়দিল আল্লাহ দাওয়াম, এটা একটা শব্দ না? লা দাওয়ামটা আগে বলছিল না? এটা মুফরদ।
ওই লা দাওয়ামটা সরাসরি মিলে, লা দাওয়ামটা আগে বলছিল না পড়ার মধ্যে, লা আশাই লা দাওয়াম এগুলো মিলে কি হয়েছে? মুফরত হয়েছে। তাহলে এখানে মুফরত আর কি বলছে? বিকাইদিল লা দাওয়াম, কিসের সাথে? ওয়া এদিকে তাকান না, মুশরুদে আম্মা হবে, তবে শর্ত থাকবে কি? মানে লা দাওয়াম এরকম একটা কি থাকবে? শর্ত থাকবে। আচ্ছা, বিহাসবি জাত, বিহাসবি জাত মানে লা দাওয়ামটা জাতের হতে পারে, সিফাতের হতে পারে নয়। যেমন দেখেন ওয়ামাররাম মিসাল উহা, তার মেসালটা কি হয়েছে? অতিবাহিত হয়েছে ইজাবান ওয়া সালাবান, ইজাব হিসেবে এবং সলাব হিসেবে। অর্থাৎ আমরা বিষয়টাকে এখানে উদাহরণের মধ্যে আনতে পারি। কি উদাহরণের মধ্যে আনতে পারি? এখানে উদাহরণটা ধরছে না, উদাহরণ ধরে নাই। আমরা একটু মুজাবাইয়ে মুশরুদে আম্মার মধ্যে চলে যাই। এখানে উদাহরণের মধ্যে কি বলেছে? কুল্লু কাতিবিন মুতাহাররিকুল আওসাত বলেছে না? বলেন না, কি বলেছে? কুল্লু কাতিবিন মুতাহাররিকুল আসাবে বিজরুরতি মাদামা কাতিবান বলছে না? তাহলে এটাকে আমরা একটা কি শর্ত লাগাই দিব? লা দাওয়াম একটা শর্ত লাগাই দিব। তাহলে অর্থ কিরকম হবে সংখ্যাটা? কুল্লু কাতিবিন, প্রত্যেক কাতেব, মুতাহাররিকুল আসাবে আঙ্গুল নাড়াচাড়া করে, বিজরুরত আবশ্যিকভাবে, মাদামা কাতিবান যতক্ষণ সে কি থাকবে? কাতেব থাকবে। লা দাওয়ামান সর্বদা সে আঙ্গুলগুলোকে নাড়াচাড়া করবে না। এ লা দাওয়ামান কথাটা বাড়িয়ে দিলেই কি হয়ে যাবে? এটা মুশরুদায়ে খাসা। কি হয়ে যাবে রে? তখন খাস থেকে এমনি বুঝতেছেন এটা মানে সব সময় নয়, নির্দিষ্ট একটা টাইমে। তার মানে কি মুশরুদায়ে কি হচ্ছে? খাসা হচ্ছে। আমার বিষয়টা আপনারা বুঝছেন? কি বাড়িয়ে দিলে? লা দাওয়ামান বাড়িয়ে দিলে। আর আমরা নফি দিয়ে কি করবো? এখানে নফি লিখছিলাম লা শাইয়া মিনাল, তো সেখানে লা দাওয়ামান বাড়িয়ে দেন না, লা শাইয়া মিনাল কাতেবি বিসাকে লাসাবে। মুশরুদায়ে আমার উদাহরণের মধ্যে পড়তেছি লা শাইয়া মিনাল কাতেবি বিসাকে লাসাবে। কাতেব থেকে এমন কেউ নেই যে কি আঙ্গুলগুলাকে কি রাখে? স্থির রাখে। বিশ জরুরতে আবশ্যিকভাবে, মাদামা কাতেবান যতক্ষণ সে কি আছে? কাতেব আছে। লা দাওয়ামান এটা সর্বদা, মানে সর্বদা যে কি আঙ্গুলগুলাকে স্থির রাখবে এমনটা নয় না। সর্বদা যে আঙ্গুল, এখানে বলছে না মানুষের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে লেখার সময় আঙ্গুলগুলাকে কি করে? স্থির রাখে। তার মানে এই কথাটা সর্বদা নয়। সর্বদা নয় মানে কোনো সময় কি রাখতে পারে? আঙ্গুলগুলাকে স্থির রাখতে পারে। আমার কথাটা বুঝতেছেন? আঙ্গুলগুলোকে স্থির রাখবে না কখন? লেখার সময়। যদি না লেখে তখন স্থির রাখতেও পারে নাকি না? এই জন্য বলছে লা দাওয়ামান, লা দাওয়ামান মানে এই কথাটা দাওয়ামিভাবে প্রমাণিত নয়, কখনো কোনো কি রাখতে পারে? স্থিরও রাখতে পারে। বিষয়টা বুঝতে মানে লা দাওয়াম কথাটা বাড়াই দিলেই কি হয়ে যাবে? মুশরুদায়ে খাসা হয়ে যাবে। খাসা কেমন হচ্ছে বুঝতেছেন? আচ্ছা, খাস লা দাওয়ামান বলার পরেও কি মফহুমের মধ্যে কোনো পার্থক্য ঘটছে? মফহুমের মধ্যে কোনো পার্থক্য ঘটছে? মূলে কি না? যতক্ষণ লিখতেছে ততক্ষণ হাত নাড়াচাড়া করতেছে, সর্বদা নয়। সেটা তো আমরা লা দাওয়ামান বললেও বুঝতেছি না। তো লা দাওয়ামান না বললে, এই লা দাওয়ামান না বললে যেহেতু ওয়াহামটাকে দূর করা হয় নাই সেজন্য বলতেছে আম্মা। আর যদি লা দাওয়ামান বলে ওয়াহামটাকে যদি কি করে দেওয়া হয়? দূর। কারণ আমরা বলছিলাম মুরাক্কাবা কেন আনবেন আপনি? ওয়াহাম দূর করার জন্য। যদি ওয়াহামটাকে দূর করে দেন তার মানে একদম খাস হয়ে গেছে না? আর কোনো আমের সম্ভাবনা আছে? এই জন্যই কি বলতেছে মুশরুদায়ে খাসা। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? কারণ এখানে কোনো খাস হওয়ার ব্যাপার আর কোনো কি নাই, ওয়াহাম নেই। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, মুতাহাররিকুল লা দাওয়ামান, মাদামা কাতিবান মানে কি? যতক্ষণ লিখতেছে। লা দাওয়ামান মানে সর্বদা নয়। ঠিক আছে, বিল ফেল আর কি নড়বে তো, সর্বদা তো নড়বে না। আমার কথাটা ঠিক আছে, আপনার কথাটা আমি বুঝছি। আপনি বলতে যখন লিখতে তখনই নড়বে, ঠিক আছে তো? এটা মাদামা বুঝা মানে যখনই লিখবে তখনই নড়বে। লা দাওয়ামান কিন্তু এরকম সর্বদা নড়বে না। সর্বদা নড়বে না মানে এটা। আচ্ছা, একটা বিষয় বুঝেন না, আমি লা দাওয়ানটা দিই নাই, আপনি কি বুঝতেছেন? যখন লিখতেছে তখন নড়তেছে, না লিখলে নড়বে না। এভাবে আর কি। যেমন একটা উদাহরণ আমি আপনাদেরকে বলি, জায়েদ আমার কাছে মাঝে মাঝে আসে, তার মানে অথবা এরকম বলছি জায়েদ আমার কাছে আসে খাবার টাইমে, তার মানে কি অন্য সময় আসে না। তো আমরা এরকম বলি না অনেক সময় যে এটা আমি যখন এই কথাটা বলেছি জায়েদ আমার কাছে শুধু খাবারের টাইমে আসে, আপনি বুঝে নিচ্ছেন না সে সর্বদা আসে না? কিন্তু তারপরেও আমরা এরকম করে বলি কিনা ওহাম দূর করার জন্য যে জায়েদ আমার কাছে শুধু কোথায় আসে? খাবারের টাইমে আসে, অন্য টাইমে সে আসে না। অন্য টাইমে আসে না, এটা কি আগে থেকে বোঝা যায় নাই?
এই জিনিসটা সেম আর কি, লিখতেছে ততক্ষণ গিয়ে আছে মুতাহাররিকুল আসাবে আছে, কিন্তু বিষয়টা সবসময় নয়। সবসময় নয় মানে কি, সবসময় সে আঙ্গুলকে নাড়াচ্ছে না, সবসময় সে আঙ্গুলকে, এটা লা দাওয়ামান না দিলেও বোঝাচ্ছে না কথাটা, আমার কথাটা বুঝেন। লা দাওয়ামান যদি নাও দিত তারপরে কি বুঝাইতো, যখনই লিখবে তখন নাড়াবে, না লিখলে নাড়ানোর শর্ত না, এটা বোঝা যাচ্ছে না। তো লাও দাওয়াম শুধু ওয়াহামটা দূর করছে, তো ওয়াহামটা যখন দূর হয়ে গেছে আর আম হওয়ার কোনো সম্ভাবনা আছে? এখন একদম নিশ্চিতভাবে এটা কি খাস, কখন লেখার সাথে, এই জন্য এটা কি বলতে হয় মশরুতায়ে খাসা। বিষয়টা ক্লিয়ার না, এখনো বুঝেন নাই? এরপরে দেখেন, তারপর বলা হচ্ছে 2 নাম্বার ওয়াহিয়ার মশরুত আম্মাতু মা কদিল দাও, আচ্ছা লা দাওয়াম গেল। এরপরে কামা তাকুলু এটা কই গেল, 2 নম্বরটা কোথায় গেল? হ্যাঁ এরপরে ঠিক আছে দেখেন, এরপর আল উরফিয়াতুল খাসা, এর আগে গেছিল কি উরফিয়ামা। আচ্ছা উরফিয়ামা আম্মা কিভাবে ছিল? মাহামুলটা মধুর জন্য সাবেত করেছেন কি হিসেবে? দাওয়াম হিসেবে না জরুরি হিসেবে? দাওয়াম হিসেবে, ঠিক আছে। জরুরি হিসেবে সাবেত করেছেন কোনটা? মশরুতায়ে আম্মা, আর এটা হবে দাওয়াম হিসেবে, দাওয়াম হিসেবে সাবেত করেছেন। ওয়াহিয়াল উরফিয়াতুল আম্মা, এটা হচ্ছে মূলত কি রে উরফিয়ায়ে আম্মা। তবে মা কয়দিল লা দাওয়াম, তবে এখানে শর্ত কি রে লা দাওয়াম শর্ত কি আছে? বিহাসবি জাত, কি দিতে পারে? জাত এতে পারে, মানে জাতটা এতে পারে কি রে? জাত এতে পারে, বুঝতে পারেন? মানে এখানে ওয়াসফে উনওয়ানি এতে পারে নয়, ওয়াসফে উনওয়ানি এতে পারে নয়। কারণ দেখেন না, এই ওয়াসফে উনওয়ানি যতক্ষণ থাকবে, ওয়াসফে উনওয়ানি যতক্ষণ, তখন মুতাহাররিকুল আসাবে না। ওয়াসফে উনওয়ানি মানে কোনটা? কাতেব, যতক্ষণ কাতেব থাকবে ওয়াসফে উনওয়ানি, কিন্তু সেটা সবসময় থাকা শর্ত নয়, মানে কাতেব না হলে থাকা শর্ত নয়। কাতেব না হওয়া এমনি মূলটা হওয়া সেটা হচ্ছে মৌজু, আর কাতেব হওয়াটা আপনাদের মাথায় ঢুকতেছে না মনে হয় এগুলা। আমি জায়েদ যদি বলি জায়েদুল মুতাহাররিকুল আসাবে, তাহলে সরাসরি মধু না, কোনো ওয়াসফ যুক্ত করছি? যদি এরকম বলি এই জাইদুল কাতেবি, জাইদুল আল কাতেবু মুতাহাররিকুল আসাবে, তখন আমি ওয়াসফ উল্লেখ করছি কিনা? এখানে বলতেছে লা দাওয়ামটা বাড়াবেন জাতের এতে পারে, ওয়াসফের এতে পারে নয়। লা দাওয়ামটা বাড়াবেন কিসের এতে পারে নয়। প্রথম উদাহরণের মধ্যে আমরা যাইতে আরেকবার, প্রত্যেক কাতেব, প্রত্যেক লেখক আঙ্গুলগুলাকে নাড়াচাড়া করবে যতক্ষণ সে কি আছে, লেখার মধ্যে আছে। সর্বদা নয় মানি লেখবে না, তখন শুধু জাতে দেবার না। যখন কাতেবের কথাটা বাদ দিলাম তখন শুধু কি এতবার, কিছু বুঝতেছে না বাবা। আমি জাইদুল কাতেবি, কাতেব কথাটা যখন বাদ দিলাম, অন্য সময় সে কি সিরিফ জায়েদ কিনা? সে নাড়াচাড়া করতেছে কখন? যখন লিখতেছে। যখন লিখতেছে না তখন সে কি কাতেব আছে, ওয়াসফ উনওয়ানি আছে। লা দাওয়াম মানে কি উদ্দেশ্য? অন্যান্য সময় সে মুতাহাররিকুল আসাবে নয়। অন্যান্য সময় মানে যখন তার মধ্যে কাতেবের গুন্না থেকে সিরিফ কিসের আছে, মধুরা এতবার, সিরিফ কি এতবার, মধু এতবার, মানে কাতেব এতবার না হয়ে শুধু মৌজু এতবার, তখন কি রেওয়া, তখন মুতাহাররিকুল আসাবে হওয়াটা সবসময় কি নয়, শর্ত নয়। কিন্তু লেখক হলে অবশ্যই সে কি মুতাহাররিকুল আসাবে। এবার বিষয়টা বুঝছেন? এই জন্য বলছে বিহাসবি জাত, এখানে বিহাসবি কি বলে নাই, ওয়াসফুল উনওয়ানি বলে নাই। এরপরে কামা তাকুল, এবার উরফিয়া আমার উদাহরণ, উরফিয়া হাস উদাহরণ দিচ্ছে। দা ইমান মানি ওই উরফিয়া আম্মা বানাচ্ছে রে, আগে বিদ্যাওয়াম পড়ছেন না? এটাও ওয়াসফের সাথে থাকবে, তবে লা দাওয়াম কথাটা হবে কি এতে পারে, জাতে এতে পারে। লা দাওয়াম শেষ অবস্থাটা, মানে লা দাওয়ামটাকে লা দাওয়াম বলছে না, লা দাওয়ামটা হবে জাতের এতে পারে। সেটা আবার কাকে এতবার করবে না, ওয়াসফকে এতবার করবে না। যেমন এখানে 8টা বিষয় দেখেন না, দা ইমান বলে কি কোন দিকে ইল্লত বুঝাচ্ছে? এটা উরফিয়ায়ে আম্মা। দা ইমান আগে বিদ্যাওয়াম বলছে না, এখানে দা ইমান বলতেছে আর কি, দা ইমান সর্বদা। কুল্লু কাতিবিন মুতাহাররিকুল আসাবে, প্রত্যেক কাতেব কি রে দাইমি ভাবে প্রত্যেক কাতেব আঙ্গুলগুলো কি করছে, নাড়াচাড়া করতেছে। মাদামা কাতেবান, কতক্ষণ? লা দাইমান, ওই লাদ দাইম সাথে কাজ করছে
সর্বদা নয়। সর্বদা নয় মানে সর্বদা নয় মানে এরকম, মানে কাতেব কখনো কখনো নাড়াচাড়া করে আঙ্গুলগুলো, আবার কখনো নাড়াচাড়া করে, এরকম। কাতেব হলে সর্বদাই নাড়াচাড়া করবে, তবে অন্য টাইমের মধ্যে যখন কাতেব না হয় সিরিফ জাত এতবার হবে, জায়েদটা কাতেব নয় সিরিফ জায়েদ, তখন সে আঙ্গুলগুলো নাড়াচাড়া করতেও পারে নাও করতে পারে। আমার কথাটা বুঝেন নাই? এইভাবে বললাম, মনে করে জাইদুল কাতেবি, জাইদুন আল কাতেব মানে জাইদুল কাতেবু মুতাহাররিকুল আওসাতি দাইমান, এটা মানে কি বুঝতে বলেন তো? আরো সহজ করে বুঝাই আপনাদেরকে। জাইদুল কাতেবি বিল ফেল, জাইদুনিল কাতেবি বিল ফেল মুতাহাররিকুল আওসাতি দাইমান, এটা মানে কি বুঝছেন? জায়েদ মধ্যে যখন কিতাবত রাখবে, আর যদি আমি শুধু আল কাতেবটা না বলি তখন কি এরকম বলে শুদ্ধ হবে? জাইদুন মুতাহাররিকুল আওসাতি দাইমান শুদ্ধ হবে? কারণ জায়েদ কি সবসময় কি আঙ্গুল করে মতো রাখতে হবে তার কাছে? সে কখনো কিন্তু কি রাখে ওয়া আঙ্গুল গাছ সাকিন রাখে। তাহলে জাতে রাতেবার চিন্তা করলে বিষয়টা দাওয়াম নয়, কিন্তু ওয়াসফে উনওয়ান রাতেবার চিন্তা করলে কাতে রাতেবার চিন্তা করলে মুতাহাররিকুল আওসাফটা কি দায়েম। এই বিষয়টা বুঝছেন এবার? এটাই বোঝানো হচ্ছে। তারপর কই গেল লা দাইমান, বিষয়টা ক্লিয়ার না? বুঝেন নাই? এরপর দেখেন নফি দিয়ে এবার সলবে দিয়ে উদাহরণ দিচ্ছে। ওয়া দাইমান লা শাইয়া মিনাল কাতেবি, এই দাইমি ভাবে লা শাইয়া মিনাল কাতেবে, কাতেব থেকে কেউ নেই, বিসাকিল আসাবে, যে আঙ্গুলগুলো কি করে বিসাকিল আসাবে মানে আঙ্গুলগুলোকে স্থির রাখে, মাদামা কাতেবান যতক্ষণ কি আছে কাতেব আছে, কাতেব থাকা অবস্থায় আঙ্গুলগুলোকে স্থির রাখে এমন কোনো ব্যক্তি নেই। তবে লা দাইমান এটা সর্বদা নয়। সর্বদা নয় মানে জাতে রাখতে পারে, বলেন না জাতে রাখতে পারে, সর্বদা নয়। অর্থাৎ মানুষ যতক্ষণ লিখবে ততক্ষণ আঙ্গুলগুলোকে নাচাতে হবে, এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে লিখতেছে তবে তার আঙ্গুলগুলা নড়তেছে না। মানে সাকিনুল আসাবে কোনো কাতে পাওয়া যাবে না। কিন্তু এমনি কি মানুষ পাওয়া যাবে না সাকিনুল আসাবে? এমনি মানুষ পাওয়া যাবে না। যখন ওয়াসফটা বাদ দিবেন তখন মানুষ তো কি যাবে, পাওয়া যাবে। যে বলছে লা দাইমান, লা দাইমানটা কি হতে পারে? জাত হতে পারে না ওয়াসফ হতে পারে? জাত হতে পারে। বিষয়টা বুঝে গেছি? ভালো করে খেয়াল করলে একদম ইজি এই ব্যাপারগুলা। এরপর ওয়ামিনহা আল উজুদিয়াতু জরুরিয়াতু, না উজুদিয়াতুল লা জরুরিয়া, উজুদিয়াতু বলো, উজুদিয়াতুল লা জরুরিয়া আগে ছিল না, এটা নতুন টপিক কিন্তু কথাটা একই। দেখেন কিরকম উজুদিয়া লা জরুরিয়া কি বলে। ওয়াহিয়াল মুতলাকাতুল আম্মা, এটা হচ্ছে মুতলাকা আম্মা। মুতলাকা আম্মা কাকে বলা হয়? আওয়াজ নাই? যার মাহমুলকে মজুর জন্য সাবেত করেছে কি হিসেবে? তিন কালের কোন একটা কাল হিসেবে, মুতলাকা আম্মা তিন কালের কোন একটা কাল হিসেবে। এ বলছে দেখেন আল আল উজুদিয়াতুল লা জরুরিয়া, উজুদিয়া লা জরুরিয়া বলা হয়। ওয়াহিয়াল মুতলাকাতুল আম্মাতু, এটা হচ্ছে কি রে? মুতলাকায়ে আম্মা। মা কাইদুল লা জরুরত, ওয়া লা জরুরতের একটা কায়দা লাগাই দিবে। এর আগে জরুরতান বলছে, বিশ জরুরত বলছে না, এখানে কি বলবে? লা জরুরতান। ঠিক আছে, কি বলবে রে? লা দরুরতান, এই কথা বলবে। বিহাসবি জাত, তবে লা জরুরতটা কি ওয়াসফ উনওয়ানে যেতে পারে নয়, জাতের যেতে পারে। যেমন দেখেন কুল্লু ইনসানিন কাতিবুন বিল ফেল, প্রত্যেক ইনসান কাতেব বিল ফেল। লা বিজ, আচ্ছা দেখেন তো কুল্লু ইনসানিন কাতিবুন বিল ফেল, প্রত্যেক ইনসানই কাতেব বিল উরফে আম্মা না, কাতেব বিল ফেল মানে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে কাতেব বিল ফেল হবে, নয়তো মাজিতে, নয়তো হালে, নয়তো মুস্তাকবেলে। এই প্রত্যেক মানুষ কোনো না কোনো সময় লেখে না? আপনারা জানেন না, যার কাছে যোগ্যতারা আছে সে কোনো না কোনোভাবে সেটা কি করবে। যখন আদিম যুগের মানুষ লিখতে জানতো না, তারা আঁকতো না, বলতেছে না পাথরের মধ্যে আঁকতো না, আঁকাটা মানুষের মধ্যে থাকবেই। তবে কোন কালে? যে কোনো একটা কালে আঁকলে লিখলে হবে, আঁকলে হবে। কথাটা বুঝে গেছি? তাইলে কুল্লু ইনসানি কাতিবুন বিল ফেল, প্রত্যেক ব্যক্তি কোনো একটা সময়ের মধ্যে তিন কালের, এই মুতলাকা আম্মা বলছে তিন কালের কোন একটা কালের সাথে কি রে মানুষ কাতেব বিল ফেল, মানুষ কাতেব বিল ফেল। তবে লা বিজ জরুরতি, তবে আবশ্যকীয়ভাবে নয়, আবশ্যকীয়ভাবে নয় মানে ও লা বিজ জরুরত, এটা কি নয় আবশ্যক। তার মানে কি মানুষ হওয়ার জন্য তাকে লিখতেই হবে এমনটা নয়। এটা মূল জাতের মূল মৌজুদ হতে পারে, মানুষ হওয়ার জন্য তাকে লিখতেই হবে, সেটা কি নয় রে ওয়া। মানুষ হলে এমনি মুতলাকভাবে মানুষ কোনো না কোনো টাইমের মধ্যে লেখে। একজন ব্যক্তি মনে করেন তার হাতও নাই, সেই জিন্দিগিতে লিখতে পারে, তাকে কি আপনি মানুষ বলবেন না?
বলবেন, তবে এটা লা বিজরুরত, এটা কি নয়, জরুরত নয়। এটাকে কি বলা হয়, আল ওয়ুজুদিয়াতুল লা জরুরিয়া। এই আল ওয়ুজুদিয়াতুল অর্থাৎ লা জরুরিয়া, বিষয়টা যেটা জরুর কথা উল্লেখ করছে কাতেব, এটা পাওয়া না গেলেও তারপর আমরা বলবো বিষয়টা অস্তিত্বের মধ্যে আছে। কাতেব কেউ যদি লেখেও নাই তারপরে বলবো না তাকে মানুষ আমরা, তাহলে উজুদিয়া কিনা, তবে লা জরুরিয়া, বিষয়টা বুঝে গেছে। এরপরে বলছে ফিল ইজাবি, এটা তো গেলে ইজাবের ক্ষেত্রে। আর নফির ক্ষেত্রে কিরকম হবে, সলাবের ক্ষেত্রে ওয়ালা শাইয়া মিনাল ইনসানি বিকাতিবিল ফেলি, মানুষের মধ্যে এমন কেউ নেই যে গিরে কাতিবিল ফেল, মানে কোনো একটা টাইমের মধ্যে, যেহেতু মুতলাকায় আম্মা, কোনো একটা টাইমের মধ্যে মানুষ থেকে এমন কাউকে পাওয়া যাবে না যে কি নয় রে কাতিব বিল ফেল নয়। কথাটা বুঝে গেছে, লাভ ইজ জরুরত, তবে এই কথাটা কি নয়, জরুরি নয়। কথাটা বুঝছে, সেম আগের কথার মতো, সেম কিসের মতো, আগের মতো, শুধু উল্টায়, একটা নবী বাক্য করছে, একটা ইসবাত বাক্য করছে, ঠিক আছে। অর্থাৎ কেউ না লিখলেও তাকে আমরা কি বলবো, মানুষ হিসেবে সাবেত করব। কুল্লু ইনসান বলছে, তারপরে কি সাবেত করব, মানুষ হিসেবে সাবেত করবো। একটা কথা, এটার নাম কি, জরুরতে আল্লাহ জরুর না উজুদিয়া এ লা জরুরিয়া। এরপরে ওয়ালা শাইয়া মিনাল ইনসানি, মানুষ থেকে এমন কেউ নেই, বিকাতিবিল ফেল, কাতেব বিল ফেল, মানুষ থেকে কেউ নাই। এই তিন টাইমের মধ্যে, মানে লা শাইয়া মিনাল ইনসানি, মানুষ থেকে কেউ নাই। মনে করে এট এ টাইম সবাই কি লিখতেছে, এটা মানে হচ্ছে কি রকম, আপনি মনে করেন আপনি এখন লিখতেছেন, তাহলে আপনি ইনসান না, তা আমি আপনাকে এখন কি বলবো, লা শাইয়া মিনাল ইনসানি, ও কি বলতেছি, লা শাইয়া মিনাল ইনসানি কি বলছে, বিকাতিবিল বিল কাতিব বিল ফেল, তাহলে এখন আপনি কাতিব বিল ফেল নন তো, আমার কথাটা বুঝেছে। তবে লাস্ট জরুরত, এটা আবার সবসময় থাকা আবশ্যক নয়, কারণ আপনি কোনো না কোনো টাইমে কি করতে পারেন, লিখতেও তো পারেন। এবার বিষয়টা বুঝে গেছে না, বুঝেন নাই, বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপরে এগুলো লিখে লিখে উদাহরণগুলো বুঝার ট্রাই করবেন। এগুলো কঠিন বিষয় না, আপনাদের প্রথম শুনতেছেন এর জন্য মানে কঠিন কঠিন লাগতেছে, বিষয়গুলো কঠিন না, এগুলো একদম সহজ। এরপরে দেখেন, তারপর কই গেল, এরপর ওয়ামিনহা আল উজুদিয়াতুল লা দাইমা, এটা তো বুঝতেছেন, ওখানে কি ছিল, লা জরুরত ছিল, এখানে কি উদাহরণ লাগা দিবে রে, লা দাইমা লাগা দিবে। তো কি ওয়াহিয়াল মুতলাকাতুল আম্মা, এটাও সেম মুতলাকায়ে আম্মা, উজুদিয়া বলছে না, তার মানে মুতলাকায়ে আম্মা, তবে মা কয়দিল লা দাওয়াম, তবে শর্ত রাখবি রে লা দাওয়াম। বলছে বেহাসবি জাত, সেটাও কি যেতে পারে, জাত যেতে পারে। যেমন কাকৌলিকা, যেমন তোমার কোল, ফিল ইজাবি, কিসের ক্ষেত্রে, ইজাব বাক্যের ক্ষেত্রে, কুল্লু ইনসানিন দাহিকুম বিল ফেল, প্রত্যেক ইনসান দাহিক বিল ফেল না, যে কোনো একটা টাইমের মধ্যে হলে হবে, তবে তা লা দাওয়ামান, এটা দায়মি নয়, মানে সবসময় সে কি হাসতে হবে, হাসলেই সে মানুষ এমন বিষয়টা, হাসলেই সে মানুষ এমন বিষয়টা নয়। মানে প্রত্যেক মানুষ তো কি রে হাসে, তবে এই কথাটা সবসময় না, তো একটা মানুষ জিন্দিগিতে হাসে নাই, তারপরে সে কি মানুষ, এটা বলছে লা দাওয়ামান, লা দাইমান। কথাটা বুঝে গেছে, মানে এই বিষয়টা তার জন্য, ওই জাতের জন্য, জাতে তারপর বলছে না, ওই জাতের জন্য সবসময় থাকাটা কি নয়, জরুরি নয়। এরপরে ওয়াকাকাউলিকা ফিস সলাব, এই সলাবের ক্ষেত্রে কি বলবেন, লা শাইয়া মিনাল ইনসানি বিদাহিকুম বিল ফেল, মানুষের মধ্যে এট এ টাইম, যে কোনো একটা সময়ের মধ্যে অনেকে এমন ব্যক্তি আছে যারা কি করে না, হাসে না, আপনি অতীতে হাসেন নাই, আপনি মুস্তাক বর্তমানে হাসতেছেন না, এরকম আছে না। লা শাইয়া নেই, মিনাল ইনসানি বলেন না, কার থেকে, মানুষ থেকে, বিদাহিকিন দাহেক বিল ফেল, মানুষের মধ্যে কোনো একটা টাইমের মধ্যে দাহেক বিল ফেল নয় মানুষ। আপনারা এখন হাসতেছেন কেউ, তাহলে আপনারা দাহেক বিল ফেল, আপনারাও তো অতীতে হাসছেন নাকি হাসেন নাই, ভবিষ্যতেও হাসবেন, কিন্তু এখন হাসতেছেন, তার মানে এখন আপনারা দাহেক বিল ফেল নন, এটাই বোঝাচ্ছে। তবে লা দাইমান, এই জিনিসটা আবার সবসময় থাকা শর্ত না, কারণ একটু পরে কি আপনি আবার হাসি দিতে পারেন না, বিষয়টা বুঝতেছেন না, একটু পরে আপনারা কি করতে পারেন, হাসি দিতে পারেন, তাই এটা লা দায়েম, এটা দায়েমই নয়। আমার কথাটা বুঝতেছেন আপনারা? এরপরে তারপর মমিনহা আল ওয়াক্তিয়া, এখন কয়টা প্রকার গেছে, কয়টা গেছে, তিনটা, আর চারটা আসতেছে, ওয়াল ওয়াক্তিয়া, তিনটা গেছে না চারটা গেছে রে, উল্টা পাল্টা, চারটা গেছে না, উল্টা বলতে পারছেন কেন, পাঁচটা। মিনহা আল ওয়াক্তিয়া, এই ওয়াক্তিয়া কি জিনিস, ওয়াহিয়াল ওয়াক্তিয়াতুল মুতলাকা, এটা হচ্ছে কি রে, ওয়াক্তিয়া মুতলাকা মানে বুঝতেছেন কোনটা, ওই আগে পড়ছিলেন না ওয়াক্তিয়া মুতলাকা, যেখানের মধ্যে ওয়াক্তরা থাকবে, তবে সেটা মুতলাক, এটা কোনো শর্তের সাথে, মানে এই টাইম নির্দিষ্ট 11টা বাজে 12টা বাজে, মাজিতে হালে মুস্তাকবেলে, এরকম কোনো কিছুর সাথে শর্তযুক্ত নয়, বরং কোনো একটা ঘটনা ঘটলে সেটা হবে এরকম, এটা কি বলা হয় রে, ওয়াক্তিয়ায়ে মুতলাকা। মানে আপনি এরকম বলছেন, মনে করেন অমুক আসলে আমি হাসবো, এটা ওয়াক্তিয়ায়ে মুতলাকা না। আচ্ছা ও কখন আসবে কেউ জানে,
দিনে 10টা বাদ আসবে না 12টা বাদে, যখনই আসবে তখনই আসবে, এটা ওয়াক্তে মুতলাকা, ঠিক আছে। এরপর দেখেন যেমন কি বলছে রে, তো ওয়াহিয়াল ওয়াক্তে মুতলাকা ইজা কাইয়াদা বিলা দাওয়াম, তবে এখানে শর্ত কি লাগাই দিবে রে, লা দাওয়াম, এটা শর্ত লাগাই দিবে বেহাসবি জাত, তবে লা দাওয়ামটা কি যেতে পারে, জাত যেতে পারে, ঠিক আছে। দেখুন কিরকম দেখেন কাকরি না বিশ জরুরতি, আবশ্যিকভাবে কুল্লু কমরিন মুন খাসিফুন, প্রত্যেক চাঁদ কি হবে, গ্রহণ হবে, ওয়াক্তা হাইলুলাতিল আরদি, কখন, যখন পৃথিবীর হাইলুলা, পৃথিবী যখন হায়েল হয়ে যাবে, পৃথিবী হায়েল হওয়ার সময়ে, পৃথিবী বাধা দেওয়ার সময়ে, বাইনাহু ওয়া বাইনা শামসি, চন্দ্র এবং সূর্যের মাঝখানে, লা দাইমান, এটা সর্বদা নয়, কখন, শুধু যখন পৃথিবী মাঝখানে আসবে ঠিক তখনই চন্দ্র গ্রহণ হবে, সর্বদা নয়, সর্বদা। আচ্ছা চন্দ্র কি সর্বদা গ্রহণ নয়, তাহলে চন্দ্র জাতের হতে পারে কি হয় না, সর্বদা গ্রহণ হয় না, তবে কোনো ওয়াক্তের হতে পারে, সে কি হতে পারে, গ্রহণ হতে পারে। এরপর এটা বোঝাচ্ছে। তারপর এবার নবী দিয়ে বাক্য দিচ্ছে ওয়াবি জরুরতি, আবশ্যিকভাবে, লা শাইয়া মিনাল কমরি, কমর থেকে এমন কোনো কমর পাওয়া যাবে না, বিমুন খাসিফিন, যেটা কি রে গ্রহণ হয়, ওয়াক্তাত তারবি, ওই চতুর্থ রাশি থাকার সময়, চতুর্থ রাশি থাকার সময় এমন কোনো চাঁদ নেই যে কি হয় রে, কারণ চাঁদের সাথে যখন সূর্যের কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি, তখন কখনো গ্রহণ হবে না, লা দাইমান, তবে সেটা দাইমে পাবে না, দাইমে নয়, মানে কোনো সময় যদি মাঝখানে কি ঢুকে যায়, পৃথিবী ঢুকে যায়, তখন কি হবে, মানে সে কি তরবির মধ্যে সবসময় থাকবে, কোনো না কোনো সময় তো মাঝখানে কি ঢুকে যাবে, পৃথিবী ঢুকে যাবে। এরপরে ওয়ামিনহা, সেখান থেকে একটা প্রকার, মানে 5টা প্রকার চলে গেছে, এবার 6 নম্বর প্রকার আল মুনতাশিরা, এটা হচ্ছে কি মুনতাশিরা, আপনারা মুনতাশিরা আম্মা বলছেন না, এটা মুনতাশিরা কি হবে, খাসা, মুনতাশিরা আমাকে আগে বলছেন, ওয়াক্তটা কি নয়, মুআয়্যান নয়, যে কোনো ওয়াক্তের মধ্যে এই বিষয়টা করতে পারে, এরকম। তো বলতেছি কি, মানে যে কোনো ওয়াক্তের মধ্যে, মানে সর্বদা করে, এটা সর্বদা এই জিনিসটা কি ঘটতেছে। তো ওয়াহিয়াল মুনতাশিরাতুল মুতলাকা, এটা হচ্ছে কোনটা রে, মুনতাশিরা মুতলাকা, তবে আল মুকাইয়াদা বিল্লা দাওয়াম, তবে কেন লা দাওয়ামের সাথে কি থাকবে, শর্ত থাকবে, বেহাসবি জাত, তবে লা দাওয়ামটা কি হতে পারে, জাত হতে পারে। মিসাল ওয়া তার মিসাল বিজ জরুরতি, আবশ্যিকভাবে, কুল্লু ইনসানিন মুতানাফফিসুন ফি ওয়াক্তিম্মা, যে কোনো ওয়াক্তের মধ্যে ইনসান কি শ্বাস প্রশ্বাস, তবে লা দাইমান, আচ্ছা প্রত্যেক ওয়াক্তের মধ্যেই ইনসান কি মুতানাফিস, তবে লা দাইমান মানে সর্বদা নয়, মানে কোন টাইমের মধ্যে কি ইনসান নিঃশ্বাস না ফেলে যারা থাকতে পারবে, মানুষ কি রেওয়া মুতানাফিস, সর্বদাই মানুষ সর্বদা নিঃশ্বাস করতেছে না, তবে লা দাইমান মানে কিরকম জানেন, নিঃশ্বাস বন্ধ করে রাখলাম, এমনি তো নিঃশ্বাস সবসময় ওটু চলতেছে না, এই যে মসিফি ওয়াক্তিম্মা, কিন্তু আপনি কোনো কারণে কি করছেন, নিঃশ্বাসটা অফ করে রাখছেন, তখন আপনি লা দাইম। আমার কথাটা বুঝাইছে না, বুঝেন নাই। এরপর দেখেন, তারপর নবী দেব কি বলতেছে, ওয়াবিদ দরুরতি, আর জরুরত ভাবে, লা শাইয়া মিনাল ইনসানি বিমুতানাফফিসিন, বল লা শাইয়া, কোনো কিছু নেই, মিনাল ইনসানি, ইনসান থেকে কেউ নেই, বিমুতানাফফিসিন, কি শ্বাস প্রশ্বাস গ্রহণকারী, ওয়াক্তাম্মা, যে কোনো সময়ে। তাহলে এই আমি এরকম নিঃশ্বাস ফেলতেছি না, আমাকে ইনসান বলবেন না, তাহলে আমি কি যে কোনো সময়ের মধ্যে কি নিঃশ্বাস ফেলতেছি না, বলছে লা দাইমান, তবে এটা সে সবসময় করতে পারবে না, নিঃশ্বাস বন্ধ করে রাখাটা লা দায়েম, তার মানে কি রেওয়া, আপনাকে যে কোনোভাবে নিঃশ্বাস ফেলতেই হবে। এবার বিষয়টা বুঝে গেছে, নিঃশ্বাস ফেলাটা আপনার জন্য আবশ্যক। এরপরে ওয়ামিনহা, লাস্ট একদম, সেটা হচ্ছে কি আল মুমকিনাতুল, কি বলছে, আল মুমকিনাতুল খাসা, এর আগে ছিল কি মুমকিনায়ে আম্মা, এখন হচ্ছে মুমকিনায়ে খাসা। কাকে বলছিল, এই মুমকিন আম্মা কাকে বলছিল, যার মুখালেফটা তার জন্য কি নয়, সাবেত করা আবশ্যক নয়, মানে জানেবে মুখালেফটা, মাহমুলের জানেবে মুখালেফটা মৌজুর জন্য সাবেত করা কি নয়, আবশ্যক নয়, এটা বলতেছে। এখন কি ওয়াহিয়াল্লাতি, আর মুমকিন খাস কাকে বলে, ওয়াহিয়াল্লাতি, সেটা হচ্ছে এমন, আল্লাতি হুকিমা ফিহা, যার মধ্যে হুকুম দেওয়া হবে, বিরতিফাই দরুরতিল মুতলাকা, এখানে জরুরি মুতলাকা উঠে যাবে, আন জানিবাইল উজুদি ওয়াল আদম, উজুদের দিক থেকেও আদমের দিক থেকেও, জামিয়ান, একসাথে, অর্থাৎ এখানে এই জরুরত মুতলাকা কাকে বলে রে, কোনো একটা বিষয় মাহমুল মধুর জন্য সাবেত হবা না, মাহমুলটা মধুর জন্য কি হওয়া, সাবেত হওয়া,
তো এটা বলতেছে উজুদও হবে না, এটা আদমও হবে না। আমি একটু উদাহরণের মধ্যে চলে যাই, দেখেন তারপর ক্লিয়ার করে বুঝতে পারে। কাকেও লিখা, যেমন বিল এমকানিল খাস, বিল এমকানিল বিশেষ সম্ভাবনায়, আগে ছিল সাধারণ সম্ভাবনায়, এখন হচ্ছে বিশেষ সম্ভাবনায়। কুল্লু ইনসানিন দহিকুন, প্রত্যেক ইনসান কি রে? প্রত্যেক ইনসানই দহেক। এখন কি বলতেছে? প্রত্যেক ইনসানই কি রে? দহেক। একটা বিষয় দেখেন তো, কুল্লু ইনসানিন দহেকুন, এটা জরুর, এটা প্রথমে দেখেন তো, এটা আজ-জরুরতুল মুতলাকা না? আওয়াজ করতেছে না? জরুরতুল মুতলাকা না? দহেকটা কার জন্য সাবিত করতেছে? ইনসানের জন্য জরুরত না? এটা বিল কুয়া বোঝাচ্ছে আর কি। প্রত্যেক ইনসানই কি দহেক, প্রত্যেক ইনসানই দহেক। এটা ইনসানের জন্য হাসা, তো তার মানে জরুরত। এটা হাসা না, ওয়া হাসা নাকি ফসল? হাসা এটা। এরপরে দেখেন বলা হচ্ছে বিল এমকানিল খাস, তাহলে এমকান হাস দিয়ে কি বলতেছে? কুল্লু ইনসানিন, বলেন না কুল্লু ইনসানিন। তো এখানে দেখেন তো, কুল্লু ইনসানিন দহেকুন, এখানের বিপরীত কোনো কিছু মাথার মধ্যে আসতেছে আপনার কাছে? বুঝেন নাই? কুল্লু ইনসানিন ওইখানে কি ছিল? আমাদের আমার মধ্যে কি ছিল? বলছে কুল্লু নারিন হার রতুন, এটা বিপরীত কি চিন্তা করতে পারছেন? কোনো নার ঠান্ডা, চিন্তা করতে পারছেন না? এটার মধ্যে এরকম চিন্তা করতে পারতেছেন? বলতেছে না এরকম চিন্তা করতে পারবেন? কোনো মানুষ দহেক নয়, পারবেন চিন্তা করতে? এটা বলতেছে না, আগর থাকছে। এটা কি প্রত্যেক ইনসান দহেক, এমন কোন মানুষ পাবেন যে দাহেক না? দাহেক মানে দাহেক বিল কুয়া, এটা বলা যাবে? বলা যাবেন। তার মানে এটার আদম উজুদ এগুলো কোনো সাবেত করার উদ্দেশ্য হবে না। এরপর দেখেন তো বলা হচ্ছে কি ওয়াবিল ইমকান খাস, আর নফিতে উদাহরণ কি দিচ্ছে? এমকান খাস হিসেবে লা শাইয়া মিনাল ইনসানি, ইনসান থেকে কেউ নেই বিদহেকিন, কি রে? দহেক। মফহুমটা কি? মফহুমটা কি? এই কি শুধু একটা আসবাদ বাক্য, একটা কি বাক্য? নফি বাক্য। এতটুকু থাকবে ধরেন কি মুরাক্কাব আসবাদও থাকবে, নফি থাকবে, সেটা হচ্ছে মানার এতেবারে। অর্থাৎ এটার মধ্যে শুধু এতেবারে নাই যে এটার মধ্যে উজুদের কথাও নাই, আসবাদের কথাও নাই, সেজন্য মুরাক্কাব। এমন তো মুফরত হবে, যে কোনো একটার মধ্যে তো উজুদের মধ্যে সাবিত করতে হবে, নয়তো তাকে নফি তার বিপরীতটা সাবিত করতে হবে। এটা বলতেছে উজুদটাও সাবেত না, বিপরীতটাও সাবেত না, দুটো বিষয় পাওয়া যাচ্ছে, মানে একসাথে নফিটা পাওয়া যাচ্ছে। এটা মানার এতেবার কি, ঠিক আছে? লফজের এতেবার নয়, ধরো এই জন্য এটা মুরাক্কাব।